সঙ্গে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার চায় যে এডিসির উন্নয়নটাও সমানভাবে হোক, কারণ এই রাজ্যের সরকার যেটা চলছে, দেশের সরকার প্রধানমন্ত্রী যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সরকার, এই রাজ্যেও সেই সরকার চলছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে। তার জন্য পঞ্চম অর্থ কমিশনে যে এডিসি কে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল, অর্থাৎ টিটিএডিসি কে মোট রাজ্য সরকার স্বশাসিত জেলা পরিষদ উন্নয়নের জন্য 698 কোটি 68 লক্ষ টাকা প্রদান করবে সেই সংস্থান এই বাজেটে রয়েছে। সেটা অন্য অর্থে বলতে গেলে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য মোট যে বরাদ্দ, সেই বরাদ্দের 39.93% এই বাজেটে ট্রাইবেল সাব প্ল্যানে সংস্থান রাখা হয়েছে, যাতে জনজাতিদের প্রকৃত উন্নয়নে বিন্দুমাত্র ব্যাঘাত সৃষ্টি না হয়, যাতে প্রকৃত উন্নয়ন তাদের কাছে গিয়ে পৌঁছায়, সেই লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করেছেন রাজ্য সরকার। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় হলো যে আমরা যদি দেখি মহিলাদের বিষয়ে, একটা হচ্ছে মাতাবাড়িতে এবং একটা তেলিয়ামুড়ায় দুটি শক্তি সদন স্থাপন করা হবে ভারত সরকারের মিশন শক্তির আওতায়। এবং ট্যুরিজমের ক্ষেত্রে ডুম্বুর, আমরা জানি আমাদের তীর্থ মুখের যে মেলা হয় ডুম্বুর মেলা, সেটা একটা রাজ্যের ঐতিহ্যবাহী মেলা এবং বিশাল লোক সমাগম সেখানে হয়, রাজ্যের এবং বাইরের থেকেও প্রচুর লোক সেখানে আসেন। তো সেই জায়গাটাকে ঢেলে সাজানোর জন্য, পর্যটনকেও আরো প্రోৎসাহিত করার জন্য 15.11 লক্ষ টাকা, 15 কোটি 11 লক্ষ টাকা ব্যয়ে তীর্থমুখ মেলা প্রাঙ্গণের পরিকাঠামোকে নতুনভাবে নির্মাণ করার জন্য ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আর সেই সঙ্গে যোগাযোগের উপর সরকার বরাবর গুরুত্ব দিয়ে থাকেন, কারণ আপনারা জানেন আগামী গত আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে জাতীয় সড়ক বলতে আমরা NH44, তারপর NH8 এবং এক্সটেনশন আপ টু সাবরুম এই ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাজ্যে একেবারে বলা যেতে পারে প্রতিটা অঞ্চলকে রাজমার্গের সঙ্গে যুক্ত করার জন্য যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, 8টা জাতীয় সড়ক নির্মাণ পর্যন্ত পরিকল্পনা নিয়ে যে কাজ করছে, সেই কাজের বাস্তবায়ন সঙ্গে তো বাকি যোগাযোগের ক্ষেত্রগুলি তো রয়েছে, আমাদের রেল কিংবা এয়ার যে যোগাযোগ সেগুলি প্রসারিত হয়েছে। তো এইবারের বাজেটে 285 কিলোমিটার রাস্তার উন্নয়নের জন্য, 1900 কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য এবং 500 কিলোমিটার রাস্তার পুনঃসংস্কার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, আর 10টা নতুন আরসিসি ব্রিজ নির্মাণ এর জন্য বাজেট বরাদ্দ করা রাখা হয়েছে। মানে 60টা বিধানসভা কেন্দ্রের যে রাস্তার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী 4 বছরের মধ্যে 2000 কোটি টাকা ব্যয় করা হবে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র 60টা বিধানসভা কেন্দ্রের রাস্তার উন্নয়নের জন্য। বাকি রাজমার্গ কিংবা অন্য বিষয়গুলি তো আলাদা রয়েছে। তো এই যে সমস্ত দিক থেকে মহিলাদের জন্য বলি কিংবা কৃষকদের জন্য বলি কিংবা যোগাযোগের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, সমস্ত ক্ষেত্রে যে নতুন যে বাজেট 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার, মাননীয় সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট আগামী দিনে রাজ্যের নতুন উন্নয়নের দিশারি হিসেবে সূচিত হবে এবং সেটা রাজ্যের বিকাশে একটা নতুন গতি সঞ্চারিত করবে, সেটা আমরা হলফ করে বলতে পারি। এবং এই জনমুখী এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধতা নিয়ে রচিত এই বাজেটের জন্য রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় সহ সমস্ত মন্ত্রী পরিষদদের আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই, শুভেচ্ছা।